মিডিয়া পার্সন, আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে এটা অজানা নয়, আমরা চেয়েছিলাম যে এরকমের একটা বিপ্লব এদেশে সংগঠিত হোক। এটা ছিল বিগত দিনে মানুষের মনে চাপা ক্ষোভ, যে ক্ষোভ প্রথমে শুরু হলো কোঠা আন্দোলন দিয়ে। এই কোঠা আন্দোলনে আমরা দেখেছি যে আমাদের ছাত্র ভাইদের উপরে কিভাবে নির্মম নির্যাতন করেছে খুনি হাসিনা এবং তার দোসর পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এবং একটা সময়ে আমরা দেখেছি যে অত্যাচারের মাত্রা যখন তারা দিন দিন বাড়িয়ে যাচ্ছে, এটা আর তখন এদেশের আপামর জনগণ সেটা সহ্য করে নাই। আপামর জনগণ ছাত্র জনতার সাথে সংগঠিত হয়ে রাজপথে নেমে এসেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে বিপ্লব, এই রকমের বিপ্লব বিগত 100 বছরে বাঙালি সভ্যতার ইতিহাসে হয়নি। হাসিনার দাম্ভিকতা, তার তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাম্ভিকতা, যে কোথায় আমরা দেখে নিব, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আসলে তো তৎকালীন হাসিনা সরকারের কোনো সংগঠন ছিল না, আওয়ামী লীগ বলে কিছু ছিল না, ছিল কয়েকজন এজেন্ট, দালাল এবং চাটুকার, আর তাদের সাথে ছিল তাদের ছাপোষা আবাল অপদার্থ পুলিশ বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যারা আওয়ামী লীগের ব্যানারে কাজ করেছে এবং তারা এই ব্যানারে কাজ করার মাধ্যমে তারা নিজেরা বেশ ফায়দা উঠেছে। যেমন একটা অপদার্থ, আমি নাম বলেই শুরু করছি, বেনজির, তৎকালীন পুলিশ প্রধান। এই বেটা কি বললো? দুর্নীতি করলো। তার দুর্নীতি যখন জনগণ ফুসে উঠল, তখন এই অপদার্থটাকে হাসিনা অত্যন্ত নিরাপত্তা সহকারে তাকে ছেড়ে দিয়ে দিল। কোথায় আছে বেনজির? সরকার বলে এটা তো আমরা জানি না। অথচ একজন নেতা কর্মী, ভিন্ন মতাবলম্বী একজন নেতা কর্মী যখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন আমরা দেখি সে যেখানেই পালায় থাক, তাকে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে বের করে। আওয়ামী লীগের জন্য তথ্য প্রযুক্তি আইন ছিল একটি ঢাল স্বরূপ, যেই ঢালকে তারা ঢালাওভাবে ব্যবহার করেছে এবং আলটিমেটলি ফলটা আমরা দেখেছি। 5 অক্টোবর হাসিনা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে এদেশ থেকে পালিয়েছে। পালানোর আগেও সে বলেছে, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমরা পালাইতে এদেশে আসি নাই। কিন্তু আমরা দেখলাম তিনি অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে পালিয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনার সেই দাম্ভিকতা, আপনার সেই পুলিশ বাহিনী, আপনার সেই গোয়েন্দা সংস্থা, আপনার সেই ছাপোষা দালালগুলা কিন্তু আপনি দেখে পালিয়ে গেছেন। আপনার এই দালালগুলা কিন্তু এই বাংলার মাটিতেই আছে, কোথাও কোনো গর্তে লুকিয়ে আছে, কেউ কারোর ঘরে আশ্রয় দিয়েছে। বাট আশ্রয় দিয়ে আপনারা ঠাঁই পাবেন না। আপনারা যেখানেই লুকিয়ে থাকেন, আপনাদেরকে ধরে আনা হবে এবং আপনাদেরকে কঠোর বিচারের মাধ্যমে আপনাদের শাস্তি নিশ্চিত করা হবে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বলতে চাই যে আমরা 5 দলীয় বাম জোট, আমরা মেহনতি, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত শ্রমিক, মেহনতি জনগণের পক্ষে কথা বলি। আমরা তাদের রাজনীতি করি। আমরা আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি। এই দেশের ক্রান্তিকালীন অবস্থাতে আপনারা দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা এইভাবে দায়িত্ব নিয়ে শুধু মিডিয়ায় ঘন ঘন এক একজন এক এক রকমের কথা বলবেন, এটা বললে হবে না। আপনাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং এই প্রজাতন্ত্রের 3টা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা বিভাগে কামলা থেকে শুরু করে আমলা পর্যন্ত সবাই আওয়ামী লীগের দলদাস। প্রতিটা জায়গাতে আপনাদের পরিবর্তন করতে হবে। শুধু পরিবর্তন নয়, যারা আওয়ামী লীগের দলদাস, যারা আওয়ামী লীগের এজেন্ট, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচার
মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় কথা, ছাপোষা দুর্নীতি দমন কমিশন। আমরা দেখেছি পূর্ববর্তী সরকারগুলা, যে সরকারি আসুক, দুর্নীতি দমন কমিশন সরকার যখন দুর্নীতির গন্ধ পায়, দুর্নীতি দমন কমিশন তখন দুর্নীতির গন্ধ পায়। এই দুর্নীতি দমন কমিশনেও লুকিয়ে আছে অসংখ্য আওয়ামী ফ্যাসিস্টের এজেন্ট। তাদেরকেও বের করুন, তাদেরকে বের করে বিচারের আওতায় আনুন এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিন। সরকারের আগে খোঁজ পাবে দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন। বিচার বিভাগে আমরা দেখেছি যে যারা নেই বিচারের কথা বলে বিভিন্ন নিম্ন আদালতে বসে আছেন বিচারকেরা, তারা শুধুমাত্র ধরেছে কে? আওয়ামী লীগ সরকার। কে বাচ্চা, কে শিশু, কে বৃদ্ধ, কে অসুস্থ, সবাইকে গণহারে 10 দিনের রিমান্ড দিয়েছে। তো যেই বিচারকগুলো 10 দিনের রিমান্ড দিয়েছে তারা অবশ্যই বিচারক হওয়ার অযোগ্য, কারণ তারা এদেশের আইন, এদেশের সংবিধানকে ভুলণ্ঠিত করেছে। তাদেরকেও বিচারের আওতায় আনুন। পাশাপাশি আমরা প্রেস ক্লাবের পাশেই সচিবালয়ের সামনে আমরা যে বিক্ষোভ সমাবেশ করছি, এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী এজেন্ট আছে। কেন আপনারা তাদেরকে ধরছেন না? এটা বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন এবং আপনাদের ভয় নাই, কারণ এখানে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমাদের স্বার্থ এদেশের মেহনতি, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাক,